মার্চ নিয়ে তো ঘোষণা হবে, কিন্তু মার্চের আগে ঘোষণা হলো যে আমরা কলকাতায় সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে কি বলবো, পাইনিয়ারিং নিউরো টিম যেটা হয় সেটা কিন্তু আমাদের মানিপালে এখন আছে। আর এনারা নিউরোলজি বলুন, নিউরো সার্জারি বলুন, নিউরো ইন্টারভেনশন বলুন, নিউরো রিহ্যাব বলুন, পুরোটা নিয়ে একটা আমব্রেলাতে কোনো হাসপাতালে এতটা কম্প্রিহেন্সিভ মাল্টি স্পেশালিটি হসপিটাল নেই। যেখানে আছে সুপার স্পেশালিটি সেখানে আবার কোমোবিডিটি পেশেন্ট যেতে পারে না। কারণ কার্ডিয়াক নিউরো হলো, অর্থো ট্রমা নিউরো হলো, তখন কি হবে? তারা তো মাল্টি স্পেশালিটি তখন দরকার। এই টিমটা কোথাও ছিল না আমাদের ইস্ট থেকে। আমার সবচেয়ে আমি আগে বলেছি, আমাদের প্রচুর প্রচুর লোকেদেরকে সাউথে যেতে হবে ফর দ্যাট ট্রিটমেন্ট। আমরা এটাকে রিভার্স করতে চাই, যার জন্য এই টিমটি যেটা আছে, আমি বলতে পারি আই এম ভেরি প্রাউড টু সে যে অ্যামং দিস among the top 3 teams in the country of neurology, neurosurgery, intervention neurology. এই টিম মানে we will have patients already who are coming from other cities and other states to Kolkata to see this doctor. একটা হলো আমাদের এই নিউরোটি। এছাড়া আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, নিউরো ইন্টারভেনশন একটা জিনিস, এখানে প্রচুর সময় স্ট্রোক যখন হয় আপনার ব্লিডিং হয়, হ্যামারেজ হয়, তখন সার্জারি দরকার পড়ে। কিন্তু সার্জারি একটা ব্রেন সার্জারি বিগ থিং। এখন ক্যাথ ল্যাবের প্রসিজার এত উন্নত হয়ে গেছে যে আপনারা সার্জারি করতে হয় প্রচুর সময়। ওই যেরকম আমরা হার্টে অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টি করা যায়, ব্রেনেও অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। সেটাতে যখন ঠিক হয়, এর জন্য যে ইকুইপমেন্ট লাগে ক্যাথ ল্যাবটা, আমাদের ওয়ার্ল্ডের বেস্ট ক্যাথ ল্যাব ইজ ইন কলকাতা করে। এটা কিন্তু পুরো ভারতবর্ষের তিনটে আছে। একটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে আছে দিল্লি, একটা কোকিলাবাই আম্বানিতে আছে, থার্ড ইজ ইন ক্যালকাটা। এটা মানিপালের 50টা হাসপাতালের মধ্যে শুধু কলকাতায় আছে। দ্যাটস এ ভেরি বিগ থিং ফর আস। এটা বলা যায়, আপনারা বুঝতে পারবেন মানিপালের কমিটমেন্ট টু ইস্ট ইজ দ্যাট মাচ। So this is a program which is the top of the line neurology, neurosurgery and interventional neurology program, which is of a national level, and are really we endeavor to reverse the patient flow from rest of the country to Kolkata. That's my plan. আচ্ছা, যেটা আপনি স্ট্রোকটা নিয়ে and মার্চের কথা যেটা হচ্ছিল, আমাদের বেঙ্গলে মোটামুটি এভরিডে 500 থেকে 600টা স্ট্রোক এভরিডে। আর অনেকে they die because they can't reach the hospital in time. Now Manipal Hospital, আমাদের সবকটা হসপিটাল ইজ স্ট্রোক রেডি হসপিটাল। সেখানে উন্নত বেস্ট ডক্টর, বেস্ট টেকনোলজি, কিন্তু পেশেন্ট পৌঁছাতে হবে তো যখন স্ট্রোক হলো। সেটা নিয়ে খুব প্রবলেম আমাদের দেশে। কেন প্রবলেম? কেন কি অ্যাম্বুলেন্সে স্ট্রোক রেডিনেস থাকে না। অ্যাম্বুলেন্স ইজ অনলি আ ট্রান্সপোর্ট ওয়ে। আমাদের ট্রেন প্যারামেডিক আছে, আমাদের অ্যাম্বুলেন্স আর স্ট্রোক রেডি অ্যাম্বুলেন্স বলা হচ্ছে। আর অনেক সময় কি হয়, টাকার জন্য লোকেরা দে আর হেজিটেন্ট, লোকাল অ্যাম্বুলেন্স নিয়ে নিই, একটা অন্য অ্যাম্বুলেন্স নিয়ে নিই। তাই আমরা এটা ডিসাইড করলাম যে money should not come in the way of the person reaching the hospital. So all our hospitals are stroke ready. Mukundapur is stroke enabled, the most champion hospital in the entire Manipal ecosystem. And any patient in 10 to 12 kilometers from the hospital will get a free ambulance pickup to the hospital when you have a stroke. Even if you just think that it's a stroke, অনেক সময় কিন্তু স্ট্রোক নাও হতে পারে, কিন্তু আমরা চাইবো যে লোকেরা আগে হাসপাতালে আসো, এলিমিনেট করে দেওয়া হোক যে স্ট্রোক নেই, which is a good thing to happen. So that is our plan. স্যার, জাস্ট আগের বছরই এই ভাবনা চিন্তাটাই ছিল যে 2026-এর এন্ডের মধ্যে ইস্টকে আমরা অনেক ওপরে নিয়ে চলে যাব। একদম। আজকে কেমন লাগছে, সেই অনেক ওপরের থেকেও ওপরে যাওয়া গেছে, এই জায়গাটা কেমন লাগছে? We just started the journey, I'll be honest, and don't want to, we have miles to go before we sleep. So আমাদেরকে আরো অনেক উপরে যেতে হবে। আর we have reached a very good pinnacle, and এটার জন্য of course small success needs to be celebrated, but we have a long way to go, and we want to be the best in the world. Why only India? That's our endeavor. আজকে আমরা এমআর মণিপাল হসপিটাল মুকুন্দপুর থেকে এখানে সবাই এসেছি। আর এটা কেবল আমাদের মণিপাল হসপিটাল মুকুন্দপুরের প্রোগ্রাম নয়, এজ এ হোল ফুল মানে মণিপাল হসপিটাল গ্রুপের প্রোগ্রাম। আমরা এই মণিপাল মুকুন্দপুর ডিভিশনটাতে উই আর লঞ্চিং নিউরো সেন্টার অফ এক্সেলেন্স ফর ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জারি।
along with neuro intervention, endovascular surgery এবং নিউরো রিহ্যাবিলিটেশন। সো এটা হচ্ছে কি একটা মানে ফুল ফ্লেজেড একটা ছাদের নিচে সব ধরনের নিউরো রিলেটেড সমস্যার সমাধান হয়। নিউরোলজি হোক, নিউরো সার্জারি হোক, এন্ডোভাস্কুলার নিউরো সার্জারি যেটাকে আমরা নিউরো ইন্টারভেনশন বলে থাকি। আর ক্লিনিক্যাল এক্সেলেন্স যেটা আমরা বলছি সেন্টার অফ এক্সেলেন্স, কেন সেন্টার অফ এক্সেলেন্স? কারণ আমরা প্রত্যেকটা ডিভিশনের মধ্যে উন্নত থেকে উন্নততর যেগুলো ইনস্ট্রুমেন্টস আছে অথবা যেগুলো টেকনোলজি আছে এগুলো সব এখানে আনা হয়েছে এবং সব ডিপার্টমেন্টেই যেগুলো সবের থেকে মানে ভালো এবং বিশ্বমানের আমি বলবো টিম আছে নিউরোলজিতে, নিউরো সার্জারিতে, নিউরো ইন্টারভেনশনে, নিউরো রিহ্যাবিলিটেশনে, এছাড়াও যেরকম নিউরোপ্যাথোলজি এবং এলাইড ব্রাঞ্চেস সবগুলো নিয়ে এই মানে আমাদের এই ডিভিশনটা নিউরোর দিক থেকে একটা ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা স্যার? আমি ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ, আমি ডাইরেক্টর অফ নিউরো ইন্টারভেনশন এবং এন্ডোভাস্কুলার সার্জারি। থ্যাংক ইউ। न्यूरो सर्जरी में मतलब जब भी किसी पेशेंट को डायग्नोसिस होता है कि ब्रेन ट्यूमर है या स्ट्रोक है तो ये एक बड़ी बात तो है, फैमिली के लिए तो बहुत ही बड़ी बात है। तो न्यूरो सर्जरी आज की डेट में मैं सिर्फ इतना बोलूँगा कि न्यूरो सर्जरी काफ़ी सेफ़ हो गई है। अगर किसी को ब्रेन ट्यूमर होता है तो उनको प्रॉपर न्यूरो सर्जन को एक बार दिखाना चाहिए और एक अच्छे सेटअप में आना चाहिए जहाँ पे हमारे पास सब कुछ है, जिसमें हम लोग रोबोटिक न्यूरो सर्जरी करते हैं और काफ़ी सेफ़ न्यूरो सर्जरी हो गई है। अब आज की डेट में पहले जैसा तो नहीं बोलते कि बहुत बड़ा ऑपरेशन करना है, ये करना है, वो करना है, पैरालिसिस हो जाएगा, उसके रिस्क काफ़ी कम हो गए हैं। इसलिए आज की डेट में ब्रेन ट्यूमर्स वगैरह जितना भी हम करते हैं, बड़े बड़े ट्यूमर करते हैं, सेफली करते हैं। सेफ सर्जरी इज़ वेरी इंपॉर्टेंट, पेशेंट सेफ्टी इज़ द मोस्ट इंपॉर्टेंट थिंग। इसलिए न्यूरो सर्जरी को लेकर के मन में जो घबराहट है, उस घबराहट को तो मुझे लगता है सबको निकाल देना चाहिए। थैंक यू सर। सर आपका गुड नेम? डॉक्टर राजन कुमार, न्यूरो सर्जन, मणिपाल हॉस्पिटल, मुकुंदपुर। আমরা স্পাইন নিয়ে আমাদের সেন্টারে আমরা খুব অ্যাডভান্স স্পাইন সেন্টার হিসেবে কাজ করছি। আমাদের এখানে খুব দক্ষ একটা স্পাইন টিম আছে, যদিও আমি স্পাইন স্পেশালিস্ট নই, আমি নিউরোলজিস্ট। আমাদের এখানে স্পাইন স্পেশালিস্ট যিনি আছেন বা স্পাইন টিম আছে, আপনারা তাদের সঙ্গে কথা বললে তারা আরও বিশদে বলতে পারবেন যে আমরা স্পাইনের ট্রিটমেন্টের ক্ষেত্রে যা যা নতুন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, মানে যাতে পেশেন্ট খুব সহজে জটিল স্পাইনের অপারেশন করে পেশেন্টদেরকে তাড়াতাড়ি সুস্থ করা যায়, তার জন্যে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে স্কিলের সাথে সাথে, সেই পুরো জিনিসটাকে আমরা এখানে নিয়ে এসেছি। এখন মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, এই সমস্ত কিছু যা যা অত্যাধুনিক ব্যবস্থা, সেগুলো সমস্ত কিছুই আমাদের স্পাইন টিম আমাদের এখানে করছে এবং বহু পেশেন্ট তাতে উপকৃত হচ্ছেন, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছেন জটিল স্পাইন অপারেশনগুলোর ক্ষেত্রে। তবে আমি বলবো আপনি আমাদের স্পাইন টিমের সঙ্গে কথা বলবেন, তারা আপনাকে আরও ডিটেল বলতে পারবে। স্যার নার্ভাস সিস্টেম প্রবলেম মানে মাথার চুল থেকে পায়ের নোখ পুরোটাই নার্ভাস সিস্টেমের উপরে দাঁড়িয়ে। সেই ক্ষেত্রে আজকে যে কোনো প্রবলেমের সমস্যার একটা এক্সাম্পল হয়ে এসছে মণিপাল হসপিটালস। আজকের আপনার কি গুড মেসেজ যাবে দর্শকদের কাছে যদি একটু বলেন? প্রথম কথা হচ্ছে যে সচেতনতা। আমাদের এই পৃথিবীতে যেখানে হাজার হাজার অসুখ রয়েছে এবং এই দেখা যায় যে প্রচুর অসুখ আছে, আমি শুধু নার্ভাস সিস্টেমের অসুখের কথা বলছি না, সেখানে প্রচুর অসুখ আছে যেগুলো অনেকটাই প্রিভেন্টেবল। হ্যাঁ, তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। আর আমি ডাক্তার হিসেবে জনসাধারণকে বা আমার রোগীদেরও বলবো যে প্রিভেনশন যদি ঠিকমতো করতে হয় তাহলে আপনাদের অ্যাওয়ারনেসটাও বাড়াতে হবে এবং সেটা যদি করে আমি যদি একটা বড় অসুখকে আগে থেকে প্রিভেন্ট করতে পারি বা জেনে যেতে পারি যে এটা কী করণীয়, তাহলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সেই জন্য আমি প্রিভেনশনের উপরে জোর দিই, যাতে বড় অসুখ নিয়ে আমাদের কাছে আসতে না হয়। আবার এটাও ঠিক, কোনো কারণে বড় অসুখ হয়ে গেলে সেটাকে সুষ্ঠুভাবে চিকিৎসা করে তাকে আবার আগের জীবনে ফিরিয়ে দেওয়া যতটা সম্ভব, সেটা করার জন্য আমাদেরকে সেই পদ্ধতি রাখতে হবে, সেই ব্যবস্থাপনা রাখতে হবে যাতে সেটা করা যায় এবং সেটাই আমাদের। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার নামটা কি বলবেন?